আমি যেমন কিতাব নাজিল করেছি, লোহাও নাজিল করেছি। আনজালনা, কোরআন বলেছে আনজালনা, আমি কিতাব নাজিল করেছি। ঠিক তেমনি ভাবে কিতাবকে যদি বাস্তবায়ন করতে চাও, কিতাবকে যদি বিজয়ী করতে চাও, এই বিজয়ী করার জন্য লোহা দরকার হবে। আনজালনাল হাদিদ, আমি লোহা নাজিল করেছি। ফিহি বাসুন শাদীদ, লোহার মধ্যে আছে প্রচন্ড ক্ষমতা। কি আছে? প্রচন্ড ক্ষমতা। রব্বুল আলামিন প্রচন্ড ক্ষমতা কি করে হলো? তখন তো শুধুমাত্র তীর তৈরি হতো, বর্ষা তৈরি হতো, বেশির থেকে বেশি তলোয়ার তৈরি হতো, লোহার পোশাক তৈরি হতো। আল্লাহ রব্বুল আলামিন বলছেন ফিহি বাসুন শাদীদুন, প্রচন্ড ক্ষমতা আছে। এই লোহা দিয়ে ভবিষ্যতে ট্যাঙ্ক তৈরি হবে, স্থলে চলার জন্য ট্যাঙ্ক, আর উপরে তৈরি করার জন্য, উপরের জন্য জেট বিমান, আর পানির মধ্যে সাবমেরিন। ফিহি বাসুন শাদীদ, লোহা নাজিল করেছি যার মধ্যে আছে প্রচন্ড ক্ষমতা। ওয়া মানাফিউ লিন-নাস ওয়া লিয়া'লামাল্লাহু মান ইয়ানসুরুহু ওয়া রুসুলুহু বিল গায়ব। আল্লাহ তাআলা দেখে নিতে চান, আল্লাহ তাআলা দেখতে চান কারা এই লোহার মাধ্যমে, এই লোহার মাধ্যমে আল্লাহকে সাহায্য করতে চায়, আল্লাহর রাসূলকে সাহায্য করতে চায়। আমি সেইটা দেখার জন্য লোহা নাজিল করেছি। এই লোহার মাধ্যমে পোশাক তৈরি হবে, লোহার মাধ্যমে তলোয়ার তৈরি হবে, লোহার মাধ্যমে ঘোড়ার পায়ের নিচে নাল তৈরি হবে, লোহার মাধ্যমে ট্যাঙ্ক তৈরি হবে, লোহার মাধ্যমে জেট বিমান তৈরি হবে, লোহার মাধ্যমে পরমাণু বোমা তৈরি হবে, লোহার মাধ্যমে সাবমেরিন তৈরি হবে। ফিহি বাসুন শাদীদুন। ও মুসলিম, তোমাদের কাজ হচ্ছে, এবারে সূরা তওবার 60 নম্বরে আল্লাহ বলছেন ওয়া আ'ইদ্দু লাহুম মাস্তাতা'তুম মিন কুওয়া, আমি তোমাদেরকে জনবল দিয়েছি, পেট্রোল দিয়েছি, স্বর্ণ দিয়েছি, লোহার অর্জন করো। তোমাকে লোহা দেওয়া হয় নাই এই দিয়ে চামচ তৈরি করে, কাটা চামচ তৈরি করে মুরগি খাবে আর দই খাবে। আল্লাহ বলেছেন লোহা দিয়েছি। ওয়ানজালনাল হাদিদ, ডাক্তার রোগীকে বলল বাড়ি যাও, তোমার এই অঙ্গ ক্যান্সার হয়ে গেছে, কেটে ফেলে দিতে হবে, 5 লাখ টাকা লাগবে। লোকটা বাড়ি গেল, গরু বিক্রি করলো, জমি বিক্রি করলো, 5 লক্ষ টাকা জোগাড় করে ডাক্তারের কাছে দিল। মসজিদের ইমাম সাহেবের কাছে দোয়া চাইলো। কিসের দোয়া? হুজুর আমার হাত অপারেশন করবে, বিচ্ছিন্ন করে ফেলবে, দোয়া করুন যেন ভালো করে কাটতে পারে। ডাক্তারের কাছে 5 লক্ষ টাকা দিল। ডাক্তার লোকটাকে অপারেশন রুমে নিয়ে গেল, এবারে হাতটা বিঁধে ফেললো। আজ পর্যন্ত কোন বিবেকবান লোক তো দূরের কথা, একটা পাগল পর্যন্ত আপত্তি করে নাই। ডাক্তার কেন তার অপারেশন রুমের ভেতরে নিয়ে একটা লোককে এইরকম ভাবে বিচ্ছিন্ন, অঙ্গ বিচ্ছিন্ন করলো, অঙ্গ কেটে ফেলে দিচ্ছে। কেউ প্রশ্ন করে না, কারণ সকলেই জানে এই অঙ্গটা ক্যান্সার হয়ে গেছে। এটা যদি কেটে ফেলে না দেওয়া হয়, ক্যান্সার গোটা শরীরে ছড়িয়ে পড়বে, গোটা দেহকে নষ্ট করে ফেলবে। তাই দেহটাকে বাঁচাতে হলে ক্যান্সার যুক্ত অঙ্গ কেটে ফেলতে হবে। ও মুসলমান, এবারে শোনো, একজন ডাক্তার যেরকম ভাবে একটা রোগীর অঙ্গকে নিয়ে চিন্তা করে, দেহকে নিয়ে চিন্তা করে, ইসলাম চিন্তা করে গোটা পৃথিবীর মানুষ একটা দেহ সমতুল্য। কোরআন বলছে মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাসা জামিআ, যেই ব্যক্তি কোনো একটা মানুষকে অন্যায়ভাবে নিরপরাধভাবে হত্যা করলো, কোরআন বলছে ফাকান্নামা কাতালান নাসা জামিআ, সেজন্য গোটা পৃথিবী সমস্ত মানুষকে হত্যা করলো, খুন করলো। ওমান আহইয়াহা, পক্ষান্তরে যেই ব্যক্তি একটা মানুষকে অন্যায় খুনের হাত থেকে বাঁচালো, নিরপরাধ মানুষকে রক্ষা করলো, বাঁচালো, ফাকান্নামা আহইয়ান নাসা জামিআ, সেজন্য গোটা বিশ্বের মানুষকে বাঁচালো, রক্ষা করলো। সেজন্য ইসলামের দৃষ্টিতে গোটা বিশ্বের মানুষ একটা দেহ সমতুল্য। এখানেও কোনো লোক যদি ক্যান্সার হয়ে যায়, কোনো একটা ক্যান্সার হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোরআনের অ্যান্টিবায়োটিক কাজ হচ্ছে না, কোনো ঔষধে কাজ হচ্ছে না, সংশোধনে কাজ হচ্ছে না। আল্লাহ তাআলা এবারে দ্বিতীয় অংশে বলেছেন ওয়ানজালনাল হাদিদ লাকাদ আরসালনা রুসুলানা বিল বাইয়িনাত, আমি রাসূল পাঠালাম সংশোধন করার জন্য, মলম দেওয়ার জন্য, অ্যান্টিবায়োটিক দেওয়ার জন্য, ইসলাহ করার জন্য। কিন্তু কিছু ক্যান্সার আছে যাদের কোনো কিছুতে কাজ হবে না, ওদের অপারেশন করতে হবে। অপারেশন করার জন্য কি দরকার?
কি দরকার? অপারেশন করার জন্য কি দরকার? অপারেশন ডাক্তার কাছে দেখেন নাই কেচি আছে এরকম? কেচি তৈরি কি দিয়ে? প্লাস্টিক দিয়ে নাকি কি দিয়ে তৈরি?